জীবনের প্রথমবার যৌন মিলন করতে চাইলে এগুলো জেনে রাখুন। জীবনে প্রথমবার নিজের ভাল্লাগার মানুষের সঙ্গে ডেটিংয়ে যাওয়ার আগে যেমন আমরা প্রস্তুতি নিই, ঠিক তেমনি জীবনে প্রথমবার সেক্সের আগেও নিজেকে তৈরি করা উচিত। সেক্স বা যৌনতা কেবলমাত্র শারীরিকভাবেই নয়, মানসিক দিক থেকেও রিলেশনশিপকে আরও মজবুত করে তোলে। একে অপরের প্রতি বিশ্বাসাস্থা তৈরি হয়, ফলে সম্পর্ক আরও দৃঢ় হয়। তবে জীবনে প্রথমবার যদি আপনি এই অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছেন, তাহলে অবশ্যই আপনাকে অনেকগুলি বিষয়ের দিকে মনোযোগ দিতে হবে। প্রথম সেক্সের আগে কিভাবে নিজেকে প্রস্তুত করবেন বা কোন কোন বিষয়ের দিকে খেয়াল রাখবেন দেখে নিন। কি করা উচিত? আপনি এবং আপনার সঙ্গী উভয়েই একে অপরের সঙ্গে যৌন মিলনে লিপ্ত হতে সম্মত। সর্বপ্রথমে তা নিশ্চিত করুন। প্রোটেকশন না নিয়ে সেক্স করলে অবাঞ্ছিত গর্ভধারণের আশঙ্কা থেকেই যায়, তাই অবশ্যই যৌন মিলনে লিপ্ত হওয়ার আগে প্রোটেকশন নিতে ভুলবেন না এবং নিরাপদ সেক্সের নিয়ম মেনে চলুন। যার সঙ্গে আপনি মানসিকভাবে সংযুক্ত, তার সঙ্গে এই অভিজ্ঞতাটি অর্জন করার চেষ্টা করুন। অনেকে মানসিক প্রস্তুতি না নিয়ে ঝোঁকের বসে হঠাৎ করে যৌন মিলনে লিপ্ত হয়ে পড়ে, তারপর অপরাধ ভোগে ভুগতে থাকে। খেয়াল রাখবেন এমনটা যেন না হয়। নিজে কমফোর্টেবল হন এবং আপনার সঙ্গীকেও এটি অনুভব করান। তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে সবকিছু করুন এবং একে অপরকে তৃপ্তি অনুভব করান। খেয়াল রাখবেন যাতে আপনার সঙ্গী বেদনা বা কষ্ট অনুভব না করে। আর সঙ্গীকে আরও সহজ বোধ করাতে ফোরপ্লে অবশ্যই করা উচিত। এই সময় পারস্পরিক পছন্দকে সম্মান জানান। কি করা উচিত নয়? নিজে থেকেই অনুমান করবেন না যে আপনার সঙ্গী সেক্স করতে চাইছে এবং তাকে এর জন্য জের করবেন না। এইসবের আগে অবশ্যই তার সম্মতি নিন। এই ব্যাপারে অতিরিক্ত চিন্তা ভাবনা করা এড়ান, কারণ তা আপনার উদ্বেগ বাড়িয়ে তুলবে। উচ্চ প্রত্যাশা করবেন না, কারণ এটি আপনাকে হতাশ করতে পারে। সেক্সের সময় কঠিন পজিশনে করার চেষ্টা করবেন না, কারণ এটি আপনার সঙ্গীকে কষ্ট দিতে পারে। তাই অবশ্যই সঙ্গীর কথা মাথায় রেখে সব সিদ্ধান্ত নিন এবং তার সঙ্গে এ ব্যাপারে কথা বলুন। কিভাবে নিজেকে ও সঙ্গীকে তৃপ্তি বোধ করানো যায় তা ভাবুন। আপনি যদি একজন মহিলা হন, তবে গর্ভনিরোধকের উপর নির্ভর করবেন না, বরং প্রোটেকশন ব্যবহার করুন বা সঙ্গীকে প্রোটেকশন নেওয়ার জন্য বলুন। ঋতুস্রাবের সময় যদি আপনার প্রেমিকা সঙ্গম করতে না চায়, তাহলে তাকে বাধ্য করবেন না, কারণ ঋতুস্রাবের সময় সংক্রমণের ভয় থাকে। জোর করে কোনো কিছু করবেন না। আপনার সঙ্গী যদি কোনো কিছুতে কষ্ট পায় বা পছন্দ না করে তাহলে সেটা করবেন না।